কলকাতা বাঙালির গর্বের শহর, আর এই কলকাতার গর্ব হলো তার ঐতিহ্য। সেই ঐতিহ্যের আরেক নাম কলকাতা বইমেলা, যার উদ্বোধন হয় সূচনা ঘণ্টা বাজিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে। এই গর্বের শুরুটা হয়েছিল কলকাতার প্রাণকেন্দ্র ময়দানে। তারপর দিন বদলের তালে পা মিলিয়ে বইমেলা পার্ক সার্কাস হয়ে এখন ইএম বাইপাসের মিলন মেলা প্রাঙ্গণে। এবার দেখে নেওয়া যাক বইমেলার এই স্থান পরিবর্তনের কারণ। কলকাতার প্রাণকেন্দ্র বইমেলা প্রেমীদের ভিড়ের চাপে স্তব্ধ হয়ে আসছিল। কয়েক লক্ষ মানুষের চাপে ময়দানের এক টুকরো সবুজের গালিচা পদদলিত হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। প্রচণ্ড ধুলোর জন্য জীবন অতিষ্ঠ হয়ে পড়ছিল। শিশু, বৃদ্ধ, রোগীদের পক্ষে এই ধুলো অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল। পর্যাপ্ত পরিমাণে জলের অভাব ছিল। মেলা শেষে মাঠকে অপরিচ্ছন্ন করে রাখা হতো। কয়েকশো বুক স্টলের জন্য পোতা খুঁটির গর্তগুলো আলগা হয়ে পড়ে থাকত। সর্বত্র ময়লা আবর্জনায় প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু মজার কথা এটাই, এত অসুবিধা থাকা সত্ত্বেও ময়দানের বইমেলা কিন্তু শেষ হতো আবেগ দিয়েই। সে কথা জানালেন প্রশাসনেরই একজন। উচ্ছ্বাস, যে আবেগ, যে মানুষের যে উচ্ছ্বাস, সেটা কি আর এখানে হবে? যেদিন মেলা শেষ হতো তারা কান্নায় ভেঙে পড়তো অনেকে। প্রতিদিন তাদের রুটিন মাফিক যাতায়াত। তবে এই আবেগ কিন্তু সেনাবাহিনীর মন গলাতে পারেনি, কারণ তারা নিজেদের মাঠকে দিনের পর দিন এভাবে নষ্ট হতে দেখে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তাদের মাঠে যেন বইমেলাকে বসতে দেওয়া না হয়। তাদের যুক্তি ছিল, সেনাবাহিনীর জায়গাকে এভাবে সাধারণ জনগণ ব্যবহার করতে পারেন না। যদিও বইমেলা ব্যবহার করেছে, তবে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়নি। জাতীয় স্বার্থে হঠাৎ যদি মাঠের প্রয়োজন হয়, তবে এত লোক একসঙ্গে সরিয়ে তাকে ব্যবহার করা সম্ভব নয়। অতএব বইমেলাকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক। এরপর কলকাতা হাইকোর্ট সেনাবাহিনীর গুরুত্বের কথা বিচার করে রায় দেন, বইমেলাকে আর ময়দানে বসতে দেওয়া হবে না। তারপর বইমেলাকে চলে আসতে হয় পার্ক সার্কাসে, তবে সেখানেও 1 বছরের বেশি থাকা হয়নি। কারণগুলি হলো, মাঠের পরিসর ছোট, যাতায়াতের রাস্তা সংকীর্ণ, একদিকে হাসপাতাল, অন্যদিকে কলকাতার খ্যাতনামা স্কুল, সর্বোপরি স্থানীয় বাসিন্দাদের আপত্তি। অবশেষে আবার স্থান পরিবর্তন। সেই পরিবর্তনের আজকের নাম ইএম বাইপাসের মিলন মেলা প্রাঙ্গণ। বই সবার সাথী, বই সবার মনে, এই বিশ্ব উঠুক ভরে বইয়ের গানে। বই সবার সাথী, বই সবার মনে, এই বিশ্ব উঠুক ভরে বইয়ের গানে। আজকের বইমেলা প্রাঙ্গণ অনেক বেশি পরিকল্পিত ও অনেক বেশি ঝাঁ চকচকে। পুরো প্রাঙ্গণটাই পাকা হয়েছে ধুলোর হাত থেকে বাঁচার জন্য। ধুলোবালি কম, গতবারের তুলনায় এবারে ভালো। টিকিটটা গতবার থেকে নেই বলে খুবই উপকার, সেটা খুবই জরুরি ছিল। স্টল মালিকেরা খুশি এখানকার পরিবেশে, খুশি কর্তৃপক্ষের পরিষেবায়। ময়দানের জলের কষ্টটা এখানে আর নেই। পরিবেশটা খুবই সুন্দর। সব থেকে কম সুবিধা কি বলুন তো, ধুলোর আনাগোনাটা খুব কম, যেটা ওই বই মেলায় গেলে আমাদের পক্ষে ভীষণ কষ্ট করত। আর একটা জিনিস হচ্ছে যে আমরা অত্যন্ত পরিমাণে জলটা পাচ্ছি, জল বয়ে আনতে হবে। উৎসবে মেতে ওঠা মানুষের জলের তৃষ্ণা মেটাতে মেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে জলের পাউচ প্যাকেট। মেলার পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বানানো হয়েছে সুদৃশ্য স্টল। পরিবর্তনের তালে পা মিলিয়ে থিমের স্টলও বেশ নজর কেড়েছে বইমেলা প্রেমীদের। বইয়ের স্টলের সামনে চোখে পড়েছে লম্বা লাইন। তবে প্রশাসন জানাচ্ছে, ময়দানের ভিড়টা মিলন মেলায় আর চোখে পড়ছে না। ছিল একটা মিডল পজিশনে, এমন একটা হার্ট অফ দি টাউন কলকাতার বুকে সেই যে উচ্ছ্বাস, সেই জিনিসটা তো এখন এটার মধ্যে পাওয়া যাচ্ছে না। এখানে যাতায়াত ব্যবস্থার একটু অসুবিধা আছে।
মেট্রো রেলের জন্য উড়ালপুল তৈরি হচ্ছে, রাস্তা সারাইয়ের কাজ চলছে। কলকাতা পুলিশ যাত্রীবাহী গাড়িগুলিকে বিভিন্ন রাস্তা দিয়ে সরিয়ে দিচ্ছে। ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বইমেলা প্রেমীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। তবে একথা বলাই যায়, এই সমস্যাগুলি মিটে গেলে মিলন মেলা প্রাঙ্গণের বইমেলার যে আপাতত জুড়ি মেলা ভার, সেটা বলাই বাহুল্য। চলো হারিয়ে যাই আজ বইয়ের মাঝে, খুঁজে নতুন জগৎটাকে মুঠোয়। তবে মোদ্দা কথা একটাই, বইমেলা যেখানে যে প্রান্তেই হোক না কেন, মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়বেনি। কারণ বইমেলা বাঙালির রক্তে মাংসে মিশে গেছে। এমনকি ব্যস্ত জীবনের একটু অবকাশে তারকারাও এখানে এসে হয়ে পড়েছেন নস্টালজিক। আসলে I go back in time when বন্ধুরা সব একসাথে কলেজ থেকে সো ইটস ভেরি নস্টালজিক। এখন এমন না যে বই সারা বছরই কিনি, বই মেলা দেখি, এই বইয়ের গন্ধ, খাবার দাবার, বন্ধু বান্ধব, এটি লিটল ম্যাগাজিন চলতে বন্ধুরা থাকে। সো ইটস a very nostalgic affair. শুধু বাঙালি বা তারকা বললে ভুল হবে, বিদেশিদেরও কিন্তু কম টান নেই কলকাতা বুক ফেয়ারের প্রতি। আমার মনে হয় যে এই বইমেলা খুবই ভালো অনুষ্ঠান, আর আমার খুব ভালো লেগেছে। কচিকাচারাও কিন্তু পিছিয়ে নেই, বড়দের সাথে পাল্লা দিয়ে তারাও মায়ের হাত ধরে চলে এসেছে বইমেলায়। এই সুযোগে কয়েকখানা কার্টুন বা কমিক্সের বই তো নিজের করে নেওয়া গেল। তরুণ প্রজন্মের কিন্তু উৎসাহ বেড়েছে বইমেলার প্রতি। তারা নিজেদের মতো করে আনন্দে মেতেছেন। কেউ বইয়ের পাতায় মুখ বুঝেছেন, তো কেউ বন্ধু বান্ধবীর সঙ্গে খোশ মেজাজে। তরুণদের এই বইমেলার প্রতি আকর্ষণ কি শুধু বই, নাকি আরো বেশি কিছু? উত্তরে এক কলেজ পড়ুয়া জানালেন, এখন প্রতিবার বইমেলায় নতুন নতুন কিছু বই, নতুন নতুন লিটল ম্যাগাজিন সবসময় আসে, যেটা সবসময় আমাদেরকে এখন আকর্ষণ করে, সেই জন্যই আসে। আর একটা তফাতও কিন্তু বেশ চোখে পড়ল, সেটা হলো আজকের আধুনিক যুগের বইয়ের সঙ্গে পাল্লা দিয়ে বিকোচ্ছে ধর্মগ্রন্থ। তাতে খুব খুশি মহিলা স্টল মালিক। এই বই নেওয়ার জন্য তারা খুব মনের থেকে আগ্রহ সহকারে বইগুলো নিচ্ছে। তবে বইমেলা যে দিনের শেষে শুধুমাত্র বই কেনা বেচা আর পড়াতেই সীমাবদ্ধ থাকে না, তার সঙ্গে সমান তালে চলে খাওয়া দাওয়া আর আড্ডা। তার প্রমাণ দেয় খাবারের দোকানের সামনে ভোজন রসিকদের ভিড়। এক কথায় পুরো বইমেলা মানে প্রকৃত অর্থে সত্যি একটা মিলন মেলা। তাই তো প্রায় 15-16 লক্ষ মানুষের জমায়েত জানিয়ে দেয় কলকাতা বইমেলা ঐতিহ্যের, কলকাতা বইমেলা গর্বের। তা সে মেলা যেখানেই যে প্রান্তেই হোক, বাঙালির কামনা শুধু একটাই, মেলা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর প্রতি বছর যেন মানুষের মিলন মেলায় পরিণত হয়। সেই সুস্থতার ও ঐক্যের বার্তা মনে হয় শেষ পর্যন্ত দিতে পেরেছে ইএম বাইপাসের মিলন মেলা প্রাঙ্গণ। বই সবার সাথী, বই সবার মনে, এই বিশ্ব উঠুক ভরে বইয়ের গানে। বই সবার সাথী, বই সবার মনে, এই বিশ্ব উঠুক ভরে বইয়ের